মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যত মুনাফিক আছে তারা একদম জাহান্নামের নিচে থাকবে। জাহান্নাম তো একটা গর্তের মতো। জাহান্নামের যে একদম নিম্নের যে অংশটা আছে সেই জায়গাটার তাপ সবচেয়ে বেশি। পৃথিবীতে কত ধরনের তো জালেম আছে, কত বিধর্মী আছে, তাদেরকেও তো আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। তবে মুনাফিক যারা, এদের শাস্তিটা সবচেয়ে বেশি। এটারই বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কালামে পাকে এভাবে দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা, তাদেরকে আল্লাহ তাআলা একেবারেই জাহান্নামের একেবারেই নিচে রাখবেন। নিচে মানে তাদের তাপটা সবচেয়ে বেশি লাগবে, তাদের তাপ সবচেয়ে বেশি লাগবে। এদেরকে আল্লাহ তাআলা বেশি শাস্তি দিবেন। কেন দিবেন? বিভিন্ন ঘটনা প্রবাহ দ্বারা বোঝা যায়, এই পৃথিবীতে যত প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এর মূলে রয়েছে মুনাফিক। ইসলাম ধর্মের যারাই ক্ষতি সাধন করেছে, সবচেয়ে ক্ষতি সাধনে, ইসলাম ধর্মের ক্ষতি সাধনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, তার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখে যারা মুনাফিক। মুনাফিক কারা? মুনাফিকের পরিচয় এভাবে দেওয়া যায় যে মুনাফিক হলো তারা আমাদের মতোই মুসলমান, উপরে উপরে মুসলমান। তাদের নাম সাধারণত আমাদের নাম যেরকম হয়ে থাকে এরকমই নাম, আব্দুল্লাহ, আব্দুর রহিম, খালেদ। সাধারণত মুসলমানদের যেরকম নাম তাদেরও ঠিক তেমনই নাম। তারাও উপরে উপরে মুসলমান, উপরে উপরে মুসলমান, কিন্তু তাদের ভিতরে কুফরি ভরা। অর্থাৎ তারা অন্তর থেকে ইসলামকে বিশ্বাস করে না, কিন্তু উপরে সে মুসলমানের আকৃতি ধারণ করেছে। এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক শুধু যে এই যুগে তা নয়, একদম রাসূলের যুগ থেকেই মুনাফিকের আবির্ভাব ঘটেছে। মুনাফিকের আবির্ভাব ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিকরা আসতো এবং তারাও সাহাবায়ে কেরাম যারা আছে তাদের মতো আকৃতি ধারণ করত। সাহাবায়ে কেরাম যে পোশাক পরতো তারাও সেই পোশাক পরতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাই বলতো সেই কথার সাথে জি হুজুর বলতো। অর্থাৎ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করত। ঠিক মুনাফিকরাও উপরে উপরে আনুগত্য করত, উপরে উপরে আনুগত্য করত, কিন্তু তাদের ভেতরটা নেফাকের ভরা ছিল। তাদের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে দিচ্ছেন, ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না। তারা যখন ঈমানদারদের সাথে মিশত তারা বলতো আমরা তো ঈমান এনেছি। ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন শয়তানদের সাথে মিশত, অর্থাৎ কাফের মুশরিকদের বোঝানো হয়েছে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তাদের কাছে গিয়ে আবার কি বলতো, আরে আমরা তো তোমাদের সাথে আছি। মূলত ওই যে তাদের সাথে একটু একটু যে মিশি, এগুলো তাদের সাথে ফাইজলামি করি, এগুলো তাদের সাথে আমরা ফাইজলামি করি, মূলত আমরা তোমাদের সাথে আছি। এভাবে মুসলমানদের সাথে যখন মিশত তখন তারা বলতো ক্বালু আমান্না। আবার শয়তানদের সাথে, কাফের মুশরিকদের সাথে যখন তারা মিলত তখন তাদের আকৃতি ধারণ করত। এদের প্রকৃত পক্ষে এদের উদ্দেশ্য ছিল এটাই, মুসলমানরা কি বলে না বলে এগুলো তারা গোপনে শুনত, শুনে কাফেরদের কাছে বলে দিত। কথার কথা কোন যুদ্ধের ব্যাপারে কথা হচ্ছে, যুদ্ধ যখন হবে অনেক বিষয় সিক্রেটস থাকে, শত্রুপক্ষ যাতে জানতে না পারে, এগুলো ওই যে কাফের যারা আছে তারা, ওই যে তাদের মুনাফিক যারা আছে তাদের কাফের বন্ধুদের কাছে এই গোপন বিষয়গুলো তারা লিক করে দিত, তারা জানিয়ে দিত। এভাবে তারা ইসলামের ক্ষতি সাধন করেছে, ইসলামের ক্ষতি সাধন করেছে।
মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো যখন রাসূল মক্কায় ছিলেন। মক্কায় যতদিন ছিলেন ততদিন শুধু কাফেরদের মার খেয়েছেন। কাফেরদের মার খেয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান আসে নাই, জিহাদ করার বিধান তখন আসে নাই যে মায়ের দিলে তুমি সেটা প্রতিহত করতে পারবে, তুমি তার বদলে আবার তার প্রতিশোধ নিতে পারবে, এরকম বিধান তখন আসে নাই। মক্কায় যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সুদীর্ঘ 13 বছর মক্কা নগরীতে তিনি নবুয়ত প্রাপ্তির করেছিলেন, ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের প্রতিশোধ নেওয়ার অনুমতি আল্লাহ পাক তার পক্ষ থেকে আসেনি। মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার চাপ দিত যে হুজুর আপনি যুদ্ধ করেন না কেন, আপনি শুধু অনুমতি দেন, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকরা শুধু বারবার ফুসলাতো। কিন্তু মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে আসলেন, পরবর্তীতে যুদ্ধের যখন সময় হলো, প্রকৃতপক্ষে যখন যুদ্ধের সময় এসে গেল, আল্লাহর পক্ষ থেকে অনুমতি এসে গেল যে এবার কাফেরদের বিরুদ্ধে চাইলে ওরা যদি যুদ্ধ করতে আসে, তাদেরকে ডিফেন্স করার জন্য, তাদের প্রতিহত করার জন্য তুমি আবার তোমার সৈন্যবাহিনী প্রস্তুত করতে পারো, তোমরা যুদ্ধের জন্য বের হতে পারো। তখন মুনাফিকরা পিছিয়ে যায়। তারা বলে এতগুলো মানুষের সাথে আমরা কি আর পারবো। মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কত সুন্দর একটা নাম! এই নামটা শুনলেই মনে হবে যে মনে হয় পাক্কা মুসলমান একজন। সে ছিল মুনাফিকদের সর্দার। প্রকাশ্যে ছিল না সে মুনাফিকদের, প্রকাশ্যে তো সাহাবীদের মতোই ছিল, সাহাবীদের মতোই ছিল। উহুদের যুদ্ধে যখন যায়, সে বেশ কয়েকজন মানুষকে যুদ্ধ থেকে ফিরিয়ে নিয়ে আসে। এমনি মুসলমানদের সংখ্যা কম, অনেকেই বুঝিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে যুদ্ধ থেকে ফিরিয়ে নিয়ে আসে যে এতগুলো মানুষের সাথে তো যুদ্ধ করে আমরা পারবো না, চলো চলে যাই আমরা। মুনাফিক যারা ছিল, ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসরণ যারা করেছে, তারা তার সাথে যুদ্ধ থেকে ফিরে এসেছিল। তো মুনাফিকদের মুনাফিকে এই যে কার্যক্রম, যখন যুদ্ধের সময় হয় নাই, রাসূলকে বারবার তারা চাপ দিয়েছে রাসূল যুদ্ধ কেন করেন না, কিন্তু প্রকৃতপক্ষে যখন যুদ্ধের সময় এসে গিয়েছে, এই মুনাফিকরা পৃথক হয়ে গিয়েছে। কারণ তারা তো অন্তর থেকে ইসলামকে মেনে নিতে পারে নাই, তারা কেনই বা যুদ্ধ করবে। ইসলামের বিশ্বাস তাদের অন্তরে বদ্ধমূল হয় নাই। এই জন্য রাসূলের সাথে তারা যুদ্ধ করতে তারা চায়নি। কাফেরদের বিরুদ্ধে রাসূলের পক্ষ নিয়ে যে যুদ্ধ করবে এটা তারা চায়নি, কারণ তাদের ভিতরে ছিল কুফরি, তাদের ভিতরে ছিল কুফরি। যুগ যুগ যাবৎ মুনাফিক যারা আছে তারা ইসলামের এভাবে ক্ষতি করেছে। মুনাফিকদের যে ক্ষতির বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা জানিয়ে দিতেন। কে কে মুনাফিক, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করেছেন। এজন্য রাসূল বুঝতে পারতেন কে কে মুনাফিক, কে কে ইসলামের ক্ষতি কিভাবে করতে পারে। না হয় মুনাফিকরা রাসূলের যদি আরো ক্ষতি করত যদি আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত না করতেন। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অবগত না করতেন, তাহলে মুনাফিকরা আরো ক্ষতি করত, ইসলামের ক্ষতি আরো করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বেশ কিছুদিন সুন্দরভাবে ইসলামী রাষ্ট্র পরিচালিত হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ধারাবাহিকভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দীর্ঘদিন তাদের সময়কালে মুনাফিকরা এতটা মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় একদম শেষ দিক দিয়ে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন মুনাফিকের আবির্ভাব ঘটে। তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। এই নামটা শুনতেও খুব সুন্দর লাগে, এটাও মুনাফিক। সেও ইসলামের ক্ষতি সাধন করার জন্য উঠে পড়ে লেগেছিল। সে গোপনে সংগোপনে তার একটা বাহিনী তৈরি করেছিল। তারা আবার এই বাহিনীর ভিতরে সবাই যে খারাপ ছিল তা নয়, তাদেরকে দিনই কথাবার্তা বলতো। আর আব্দুল্লাহ ইবনে সাবা তাকে দেখতেও খুব সুন্দর লাগতো, তার পক্ষ অবলম্বন করছে, মানে ভালো মানুষ। আব্দুল্লাহ ইবনে সাবাকে তারা ভালো মনে করতো, এই জন্য তার পক্ষে কেউ ছিল। আবার কেউ আব্দুল্লাহ ইবনে সাবার মুনাফিকি ব্যাপারটা জানতো, জেনেই তার অনুসরণ করেছে। তো আব্দুল্লাহ ইবনে সাবা সে ছিল মুনাফিকদের হেড। সে একবার চক্রান্ত করলো,
একটা চক্রান্তের মাধ্যমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করে ফেলল। তখন ছিল হজের মৌসুম, তখন অনেকেই ছিল না। সাহাবা ইকরাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিলেন খলিফাতুল মুসলিমিন ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ঘিরে ফেলল এবং ঘিরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মমভাবে শহীদ করে ফেলেন। এই যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর তাদের যে পরিকল্পিত মিশন আছে, সেই মিশন, সেই কার্যক্রম তারা আরম্ভ করে দেয়। কি মিশন তাদের? স্বাভাবিকভাবে মানুষ এটাই জানতো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন, তিনি ক্ষমতার মসনদ অধিষ্ঠিত হবেন, এটাই সকলেই জানতো। স্বাভাবিকভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আসবেন। এখন আব্দুল্লাহ ইবনে সাবা যায় মুনাফিকদের সর্দার। আব্দুল্লাহ ইবনে সাবা সে তার গ্রুপকে কয়েক ভাগে বিভক্ত করলো। তার যে বাহিনী ছিল তার গ্রুপকে কয়েক ভাগে বিভক্ত করলো। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বারবার বুঝিয়েছে যে হুজুর, আপনি তাড়াতাড়ি খেলাফতের দায়িত্ব গ্রহণ করুন, এটা গ্রহণ করা খুব দরকার, কারণ আমরা খুব দ্রুত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধ নিতে চাই। যারা হত্যা করেছে তারাই কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুসলাতে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা বিষয় আঁচ করতে পারলেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তখন তিনি ক্ষমতায় আসতে পারেন নাই, তার ওই ক্ষমতা ছিল না যে এদের বিচার করবেন, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের জন্য বায়াত গ্রহণ করতে লাগলেন। তখন মুসলিম শাসনাধীনে ছিল, সেই দামেস্ক পর্যন্ত ছিল, বিরাট মুসলিম সুলতানাত, মুসলিম রাষ্ট্র ছিল বিরাট এলাকা জুড়ে। সেই দামেস্ক অর্থাৎ বর্তমান যে সিরিয়ার রাজধানীর নাম হলো দামেস্ক। সেই তখন কিন্তু প্রদেশ ভাগ ছিল। আমাদের দেশ তো ছোট্ট রাষ্ট্র, এই জন্য আমাদের দেশে প্রদেশ নেই। ভারত, পাকিস্তান, তারপরে রাশিয়া, এই বড় বড় দেশ যেগুলো আছে, এই দেশগুলো প্রদেশ থাকে। এই প্রদেশের মধ্যে আলাদা মুখ্যমন্ত্রী থাকে, অর্থাৎ একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের যতটুকু ক্ষমতা থাকে ওই প্রদেশের মধ্যে তার অতটুকু ক্ষমতা থাকে। একজন মুখ্যমন্ত্রী থাকে, তাকে তৎকালীন সময়ে ওই লোকটাকে বলা হতো, যাকে এরকম দায়িত্ব দেওয়া হতো, ওনাকে বলা হতো গভর্নর। তো সেই হিসাবে সিরিয়ার গভর্নর ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার সিরিয়ার গভর্নরের দায়িত্ব তিনি পেয়েছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিরিয়া যে একটা প্রদেশ, সিরিয়া কিন্তু তৎকালীন সময় সিরিয়া রাষ্ট্রটা অনেক বড় ছিল। বর্তমান সিরিয়ার সাথে সেই তৎকালীন সিরিয়ার হিসাব করলে চলবে না। সিরিয়ার রাষ্ট্রের পরিধি ছিল বর্তমান ফিলিস্তিন, জর্দান, ইসরায়েল, মানে এই যে এলাকাগুলো ছিল, এই এলাকার সমন্বয়ে যে রাষ্ট্রটা ছিল এটার নাম ছিল হলো সিরিয়া। এই বিশাল এলাকার গভর্নর ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একেবারেই প্রধান খলিফা ছিলেন না, তিনি ছিলেন একটা প্রাদেশিক গভর্নর। ওই প্রদেশটা তিনি নিয়ন্ত্রণ করতেন এবং তিনি পরিচালনা করতেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, এই জন্য তার যথেষ্ট সুখ্যাতি ছিল সেখানে, তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবার আমরা মূল ঘটনায় ফিরে যাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের প্রতিশোধ নেবেন। আর রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল কারা? ওই যে আব্দুল্লাহ ইবনে সাহাবার যে গোষ্ঠী ছিল মুনাফিক, ওরা বারবার দাবি জানাচ্ছিল আমরা দ্রুত বিচার চাই, অথচ কিন্তু হত্যা করেছে তারা কিন্তু বলছে দ্রুত বিচার চাই।
সাধারণ মানুষও তাদের প্রতি ঝুঁকে গিয়েছিল। এটা তো সুন্দর কথা, তারা দ্রুত বিচার চাচ্ছে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণাপন্ন হয়েছে যে তার বিচার করা খুবই জরুরি। এদিকে আব্দুল্লাহ ইবনে সাবার আরেকটা গোষ্ঠী, তারা গিয়েছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গিয়েছিল, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হয়েছে তার রক্তমাখা পোশাকটা নিয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা গিয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে এই সাহাবাই গোষ্ঠী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে আব্দুল্লাহ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছে, মাঝখানে অনেক ঘটনা আছে, বিশাল ঘটনা আছে, এগুলো আমরা বাদ দিয়ে যাচ্ছি মূল ঘটনাটা বোঝার স্বার্থে। মুনাফিকরা কি কি ক্ষতি করেছে ইসলামের। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গিয়েছে, গিয়ে তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তমাখা পোশাকটা বের করেছে, সংবাদ জানিয়ে দিয়েছে যে আমাদের খলিফা তো ইন্তেকাল করেছেন, তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে, দেখুন তার এই যে রক্তমাখা পোশাক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পোশাক দেখে তিনি অস্ত্রসিক্ত হলেন, তিনি খুব ব্যথিত হলেন, না কিভাবে নির্মমভাবে তাকে হত্যা করলো। এই সাহাবাই গোষ্ঠী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন যে দেখুন, আমরা চাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার চাচ্ছি, খুব দ্রুত জানি যেন তিনি বিচার করেন। অথচ হযরত আলী তিনি তার খেলাফত নিয়ে ব্যস্ত, তিনি বিচারের প্রতি মনোনিবেশ করছেন না। তিনি ওদিকে কিন্তু হযরত আলীর সাথে একটা গ্রুপ আছে, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ দিয়েছে, আপনি দ্রুত খেলাফতের দায়িত্ব গ্রহণ করে তাদের বিচার করুন। আবার ওদিকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গিয়েছে, গিয়ে বলছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তো তার ক্ষমতা নিয়ে ব্যস্ত, তার বিচারের প্রতি কোনো মনোযোগ নেই। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কষ্ট পেলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, চিঠি লিখে এই কথাগুলো বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আগে খেলাফত তারপরে বিচার, কারণ আমার যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত না হয় আমি কিভাবে বিচার করব। এভাবে চিঠি পেল। তিনি চিঠির উত্তর এভাবে দিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ব্যাপারটা তো এরকমই কিছুটা মনে হয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের চেয়ে তার ক্ষমতায় আসাকে বেশি গুরুত্ব দিচ্ছে। সাহাবাই গোষ্ঠী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুসলাতে লাগলো, হুজুর আমাদের মনে হয় যে খলিফা আপনার হওয়া দরকার, খলিফা আপনার হওয়া দরকার। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দিচ্ছে, খলিফা আপনার হওয়া দরকার। আমাদের মনে হয় আলী ক্ষমতা পরিচালিত করতে পারবে না, তার চলাফেরা আমাদের কাছে ভালো মনে হচ্ছে না, ক্ষমতার দায়িত্ব আপনার গ্রহণ করা দরকার। যেহেতু দামেশকে এই সিরিয়া জুড়ে আপনার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, আর এছাড়াও আপনার মতো সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্রীয় দায়িত্ব আঞ্জাম দেওয়া আপনার মতো আর কেউ পারবে না, এই দায়িত্ব আপনিই গ্রহণ করুন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সাহাবাই গোষ্ঠী ফুসলাতে লাগলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কয়েকজন সাহাবীও ছিলেন, ওনারাও কিছুটা সায় দিলেন যে না, কথা তো ঠিক। এদিকে আবার সাহাবাই আরেকটা বাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুসলাতে লাগলো যে আপনার খেলাফতের দায়িত্ব গ্রহণ করা উচিত। ওদিক থেকেও হুমকি দেয়, এদিক থেকেও হুমকি দেয়, এভাবে এদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। একটা সময় এমন হয়েছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ছিলেন সাহাবী, এই দুইজন সাহাবীর মধ্যে যুদ্ধ পর্যন্ত হয়েছিল। কি ভয়ঙ্কর কথা! দুজন মুসলমান, শুধু মুসলমান নয়, দুজনে সাহাবী, এদের মধ্যে যুদ্ধ হয়েছিল, সিফফিনের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে যখন তারা গিয়েছিলেন, মাঝখানে অনেক ঘটনা আছে, সেগুলো না বলি। মাঝখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের মুখোমুখি হচ্ছিলেন, এরপরেও তাদের মাঝে একটা সমঝোতা হচ্ছিল, প্রায় সমঝোতা হয়েই যাচ্ছিল, সমঝোতা হয়ে গিয়েছে, যুদ্ধ আর হবে না, এদের মধ্যে কথোপকথন হয়ে অনেক কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। কিন্তু রাতের আধারে মুনাফিক গোষ্ঠী, ওই যে সাহাবাই গোষ্ঠী, এরা কি করতো, রাতের আধারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সৈন্য আছে তাদের উপর হামলা করেছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য সামন্ত তারা ভেবেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী মনে হয় রাত্রিবেলা অতর্কিত হামলা করেছে, এজন্য তারা ভুল বুঝতে পেরে তারাও কি করেছে, হামলা করেছে।
এভাবে ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে তাদের মধ্যে যুদ্ধ হয় এবং রক্তক্ষয়ী যুদ্ধ হয়। উভয় পক্ষই ছিল মুসলমান, কিন্তু তাদের মধ্যে ব্যাপক যুদ্ধ হয়, হ্যাঁ, খুনাখুনি হয়ে যায়। এই যে একটা ব্যাপার, এই ঘটনা অনেক বিশাল একটি ঘটনা। আমি যদি সংক্ষিপ্ত ভাবে বলছি, তাহলে যুগে যুগে মুনাফিকরা কিভাবে ইসলামের ক্ষতি করেছে, যতটুকু ক্ষতি এই মুনাফিকরা ক্ষতি সাধন করেছে, কোন কাফের গোষ্ঠী, কোন মুশরিক, কোন ইহুদি, কোন খ্রিস্টান তারা ইসলামের এত ক্ষতি করতে পারে না। খ্রিস্টান ইহুদি তারা যদি মুসলমানদের ক্ষতি করে থাকে, যদি তারা ক্ষতি করে থাকে, এর মাঝখানে কোন মুনাফিকের হাত অবশ্যই থাকতে হয়। একজন মুনাফিকের সহযোগিতা ছাড়া কাফের মুশরিক ইহুদি তারা সব মুসলমানদের ক্ষতি করতে পারে না। ওই যে বলেছিলাম মুনাফিক কাকে বলে, সে কি উপরে উপরে মুসলমান, শুধু মুসলমান নয়, উপরে উপরে, বরং এমনই মুসলমান, কিছু কিছু এমনই মুসলমানের রূপ ধারণ করে তাকে দেখতে অনেক বড় আল্লাহর ওলি মনে হয়, তাকে দেখতে অনেক বড় বুজুর্গ মনে হয়। সে মুনাফিক, সাধারণ পাগড়ির চেয়ে তার পাগড়িটা আরো বড় মনে হয়। সে আরো সুন্দর করে ইসলামের কথা সুন্দরভাবে উপস্থাপন করে, অথচ তার ভিতরে কুফরি, তার ভিতরে ঈমান নেই, তার ভিতরে কুফরি, তার ভিতরে ঈমান নেই। এই জন্য একবারে শুরুতে বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ক্ষেত্রে বলেছেন, ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক তারা একেবারেই জাহান্নামের নিম্ন স্থান, অর্থাৎ যেখানে সবচেয়ে তাপ বেশি, অর্থাৎ মুনাফিকদের শাস্তি সবচেয়ে বেশি হবে, মুনাফিকদের শাস্তি সবচেয়ে বেশি হবে। মুনাফিক হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু, মুনাফিক হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু। হাদিসের মধ্যে আছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত হলো তিনটা। মুনাফিকের আলামাতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটা। ইযা হাদাসা কাযাবা, ইযা ওয়াদা আখলাফা, ইযা উতুমিনা খানা। মুনাফিকের এই তিনটা আলামত, এই তিনটা আলামত থেকে আমাদের দূরে থাকা চাই। এই তিনটা আলামত থেকে, অর্থাৎ আমার কোন আমল যেন মুনাফিকের সাথে মিলে না যায়। ব্যাপারটা এরকম নয় কেউ এক মিথ্যা বললো মুনাফিক হয়ে গেল, তা নয়। কেউ আমানতের খেয়ানত করলেই সাথে সাথে মুনাফিক হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে এটা খেয়াল রাখা জরুরি, আমাদের কোন আমল যেন মুনাফিকের আমলের সাথে মিলে না যায়, মুনাফিকের আমলের সাথে মিলে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক চিনার কয়েকটা উপায়। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে, কথা যখন বলে কি বলে, মিথ্যা কথা বলে। ইযা ওয়াদা আখলাফা, যখন সে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে না, অঙ্গীকারের খেলাপ করে, অঙ্গীকার দেয় সেই অঙ্গীকারের খেলাপ কাজ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে। এটা হলো মুনাফিকের 2 নম্বর আলামত। আরেকটা আলামত হলো ইযা উতুমিনা খানা, ইযা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, যখন কোন আমানত রাখা হয়, কিছু তার কাছে গচ্ছিত রাখা হয়, খানা, সে খেয়ানত করে। সে কি করে? খেয়ানত করে। এই যে মুনাফিকের তিনটা আলামত, যখন কথা বলে সে মিথ্যা বলে, যখন অঙ্গীকার করে সেই অঙ্গীকার প্রতিশ্রুতি ভঙ্গ করে, যখন তার কাছে আমানত রাখা হয় সেই আমানতের খেয়ানত করে। এই যে মুনাফিকের কয়েকটা আলামত, মুনাফিকের কয়েকটা নিদর্শন, এগুলো থেকে আমাদের সকলের বিরত থাকতে হবে। যখন মিথ্যা বলি মাথায় রাখতে হবে যে না না, মিথ্যা বলা যাবে না, এগুলো মুনাফিকের কাজ। আমানতের খেয়ানত করতে যদি মন চাই তাহলে বলতে হবে যে না না, এগুলো তো মুনাফিকের কাজ। এই জাতীয় কাজগুলো মুনাফিকরা করে। খাঁটি মুমিন, খাঁটি ইমানদার কখনোই মুনাফিক যে কাজগুলো করে, এই কাজগুলো খাঁটি ইমানদার, খাঁটি মুনাফিক, খাঁটি মুসলমানরা কখনো এগুলো করতে পারে না। মুনাফিকরা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যুগে যুগে যারাই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে মুসলমানের নাম ধারণ করে, বুঝতে হবে এরা মুনাফিক। পৃথিবীতে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে ইসলামের নাম ধারণ করে, তাহলে বুঝতে হবে এরা মুনাফিক। তারা ইসলামকে কলুষিত করতে চায়। ইসলাম সুন্দর একটা ধর্ম, ইসলাম এমন একটা দিন, এমন একটা ধর্ম, এই দিন এই ধর্ম দেখে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তার প্রতি ভালো লেগে যায়। ইসলামে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, তাদের স্বভাব দেখেই মানুষ কি করত? ইসলাম ধর্মে দীক্ষিত হতো। এত সুন্দর একটা ধর্ম মানুষকে আকৃষ্ট করে ফেলে।
মানুষকে আকৃষ্ট করে ফেলে। কিন্তু কিছু মানুষের এটা সহ্য হয় না। মুনাফিকরা শেষ পর্যন্ত কি করে? ইসলামের লেবাস ধারণ করে, ইসলামের লেবাস ধারণ করে বড় একজন মুসলমানের সাথে, বড় পীর সাহেবের সাথে সে যে কি করে? দুই নম্বরে কাজ করে, যেন ইসলামকে কলুষিত করা যায়, ইসলামকে জাতির সামনে খারাপ বানানো যায়। এরকম বিভিন্ন